মা আসছে এখান থেকে, এই পথেই মা আসবে। অনেকক্ষণ থেকে বাড়ির থেকেই শুনতে পাচ্ছি বাজির আওয়াজ, ঢাকের আওয়াজ সব। আজ প্রত্যেক বছর এই পুজোটা একদিনের জন্য হয় এখানে, তোমরা জানো, আমি দেখিয়েওছি আগের ব্লগে। হ্যাঁ, কত লোক দেখো, লোক মানে আমি যেখানে নিয়ে যাব মায়ের স্থানে সেখানটায় অদ্ভুত। এদিক দিয়ে আসবে না? এদিক দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখো সব সব আসবে, কত রকম ব্যান্ড পার্টি থাকে, ইয়ে থাকে, সব থাকে। অদ্ভুত লাগে এই পুজোটা না, একটা দিনের জন্য। জায়গায় উঠি লোক দেখো, এখানে যা লোক। থানের মায়ের যেখানে পুজো হবে, এই স্থানটা একদম দারুণ, সেখানটায় যা লোক, লোকে লোকারণ্য। আজকের দিনটা সবাই খুব আমাদের এখানে পুজোর ইয়েটা খুব এনজয় করে, আর আমরা সত্যিই খুব ভালো লাগে। হোল নাইট ধরে এই পুজোটা হয়, একদিনের পুজো। আর এই পুজো দিয়েই বিসর্জন হয়ে যায়, একদম ভোরবেলায়, ভোর 4টের সময় বিসর্জন হয়ে যায় পুজো সব কিছু। আগে রাতে জাগতাম এখানে, হোল নাইট থাকতাম আগে। অপূর্ব সুন্দর প্রসেশন, এত সুন্দর প্রসেশন হয় দেখার মতন, খুব ভালো লাগে। এই দিনটার জন্য আমরা সবাই এখানকার যারা আমরা আছি সবাই অপেক্ষা করে থাকি। এই দেখেছো সব সেজে গুজে।
সবাই প্রত্যেক বছরই মোমবাতি ধূপকাঠি মায়ের নামে এখানে জ্বালায়, সবার নাম নিয়ে কাছে প্রদীপ দেওয়া হলো, ধূপকাঠি দেওয়া হলো। দেখো ভিড়, দেখো শুধু ভিড়, দেখো কত লোক, দেখো অনিতা কই যে মায়ের এখানে সাজানো কমপ্লিট, মাকে দেখেছো সাজানো কমপ্লিট। এই স্ক্রিনেই মায়ের সাজানো আসা থেকে শুরু করে সব কিছু দেখানো হচ্ছে। আমারও মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, জ্বালিয়ে এবারে মায়ের ওখানে দক্ষিণাটা দেব। দেখো এখানে সবাই প্রত্যেক বছরই মোমবাতি ধূপকাঠি মায়ের নামে এখানে জ্বালায়, সবার নাম নিয়ে কাছে প্রদীপ দেওয়া হলো, ধূপকাঠি দেওয়া হলো। দেখো ভিড়, দেখো শুধু ভিড়, দেখো কত লোক, দেখো অনিতা কই যে মায়ের এখানে সাজানো কমপ্লিট, মাকে দেখেছো সাজানো কমপ্লিট। এই স্ক্রিনেই মায়ের সাজানো আসা থেকে শুরু করে সব কিছু দেখানো হচ্ছে। আমারও মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, জ্বালিয়ে এবারে মায়ের ওখানে দক্ষিণাটা দেব। যে মায়ের ভোগ রান্না হবে তার জন্য দেখো কাঠ, আর ওই যে ওইদিকে রান্না হচ্ছে, চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদের কিভাবে দেখো, দেখেছো ভোগ ইয়ে করো, ভোগ এখনো রান্না হয়নি, তবে রান্না হচ্ছে এখানে পুরো। এই যে সব কাঠ এগুলি রান্না হওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, এত দেখতেছো। কিন্তু ওইখানে ঢোকা যাচ্ছে না, অসম্ভব ভিড়, ঠেলা ঠেলি পড়ে গেলে আর দেখতে হবে না, একদম হাত পা ভেঙে যাবে। যার জন্য ঢোকার চেষ্টাই করলাম না। মায়ের যেখানে সাজসজ্জা হলো, যেখানে মেন পুজোটা হবে, সেখানে আর ঢুকতে পারলাম না একদম। এই রাস্তার উপরেই রক্ষাকালী মায়ের মন্দির, চলো। দেখো কত বড় কড়াইয়ে রান্না হচ্ছে, ওই একটা কড়াই, এই একটা কড়াই, যে কি বিশাল বড় কড়াই। আর উনুনটা দেখো কত বড় উনুন। চলো, এই যে পানীয় জল এখানে সব আছে, একটার পর একটা পানীয় জলের দিয়ে এখানে জলে জলাকার হয়ে আছে, বুঝেছো? দে তো, হাতে দাও তো, হাতে দাও তো, যা চোখে ঝুলঝুল করছে আচল শাড়ি, যা ভিড়ের মধ্যে পড়েছি। দেখো দেখার মতন হয় এই পুজোটা, ব্যাগলাক, ওখানে গিয়ে জায়গাই পাবো না। দেখো ভোগ দর্শন করাও পুণ্যের ব্যাপার, জানো তো। আর এই রক্ষাকালী মায়ের স্থান এটা আমাদের, এত জাগ্রত ঠাকুর, ভীষণ জাগ্রত ঠাকুর। আমরা সব সময় এখানে আসি, পুজো দিই। আর এই একটা দিনের জন্য তো আমরা আসি, একটা দিনের জন্য পুজোটা হয় এত বড় করে, এবং সবাই আসে যে যেখানে থাকে, এবং অনেক দূর থেকে লোকও আসে এই পুজোটা দর্শন করার জন্য। বলছো রাত 2টো বাজবে, রাত 2টো অবধি ঘুরবে? মেলায় ঘুরবো না? সত্যি তাই, সত্যি তাই। আমরা কিন্তু করেওছি, যখন আমাদের অল্প বয়স ছিল আমরা মানে হোল নাইট থাকতাম,
সবাই মিলে থাকতাম বাড়ির, খুব আনন্দ, মানে আমাদের ধরো দাদারাও আসতো আমাদের সাথে, খুব মজা করতাম। এই পুজোটা ভীষণভাবে উপভোগ করতাম আমরা, এত ভালো লাগলো। আর মাকে আজকের এত সুন্দরভাবে দর্শন করলাম, ভীষণ ভালোভাবে। এতটা দর্শন, যখন উপোস করে মায়ের কাছে অঞ্জলি বা পুজো দিতাম তখন তো মায়ের সামনে গিয়েই বসেই দিয়েছি, হ্যাঁ, কিন্তু এই যে আজকের যেটা মা প্রসেশনের সাথে যেটা মাকে দেখা বা আসলো, মা যখন আগমন করলো, মায়ের আগমনটা দেখতে পেলাম এইভাবে, আশা করিনি। দেখো মেলা, ছোট মেলা, বেশি বড় সড়ো কিছুই মেলা নয়। এখানে একটুখানি সব গাছের জিনিস, মেলায় যা যা বসে, কিচ্ছু কেনার নেই, কারণ প্রচুর জিনিস রাখার জায়গা নেই এখন আমার। সুতরাং আমি আজকের আর কোনো কিচ্ছু কিনবো না, দেখবো, জোরে দিতে হবে বসিয়ে। চলো, যা ভিড়। আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে, ঠাকুরের আর দাঁড়ানোর ইয়ে নেই, কারণ জায়গা, তিল ধারণের জায়গা নেই, এমন অবস্থা যে দাঁড়িয়ে মায়ের পুজো একটু দেখবো, সে আর হলো না। চলো তাহলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের একটা ছোট্ট ঠাকুরের, মা রক্ষাকালীর মায়ের একটু দর্শন করালাম তোমাদের। আশা করি তোমাদের ভালোই লাগবে এই মায়ের দর্শন। আর জানি না এটা চলে আসবে হয়তো। হ্যাঁ, চলো তাহলে এখানেই আমি শেষ করব আমার আজকের ব্লগটা। চলো।